যদি স্বাধীনতা সেটি নিয়ে বাংলাদেশের স্বাধীনতা আমরা তাই ভাইরা আজকে এই স্বাধীনতা আমাদেরকে শপথ দিতে হবে। শপথ দিতে হবে গত 15 বছর ভারতীয় কারাগার সরকারের পক্ষে যে কারাগার সরকার ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্র কেড়ে নিয়েছে, মায়ের মুখ খালি করেছে। সেই ভারতের কারাগার সরকার আর যাতে বাংলাদেশে ফিরে আসতে পারে। কিন্তু একটা কথা বলতে চাই, শেখ হাসিনা বিদায় হয়েছে, এখনো কিন্তু গণতন্ত্র ফিরে আসে না। শেখ হাসিনা বিদায় হয়েছে, এখনো আমাদের নেতা তারেক রহমান ফিরে আসে না। তাই এই সরকারকে বলবো নিরপেক্ষ সরকার হওয়ার চেষ্টা করেন না। নিরপেক্ষ সরকার না, আপনাকে আমরা এনেছে হাসিনাকে বিদায় করে অভ্যুত্থানের পরে এই ঐক্যবদ্ধ সরকার আমরা এনেছে। তাই নিরপেক্ষতার নামে আওয়ামী লীগ যাতে পুনর্বাসিত না হয় সেদিকে কিন্তু জনগণ খেয়াল রাখছে। আজকে প্রশ্ন করতে চাই রাস্তায়কে, এখানে প্রশ্ন করতে চাই, রাস্তায় অবৈধ মেয়র ছিল, জোর করে ক্ষমতা দখল করে সেই লিটন আজকে কোথায় কোথায় আছে? এখনো পলাইছে, কোথায় গ্রেপ্তার হয় নাই। এই সরকারকে বলে, ভারতীয় সরকারকে বলে, সীমান্তে একটা কৃষককে হত্যা করা হয়, একটা শ্রমিককে হত্যা করা হয়, ফেরারিকে হত্যা করে তার কাটায় ঝুলে রাখা হয়। আর সীমান্ত পারে এই আওয়ামী লীগের হন্যচন্দ্ররা কিভাবে আজকে ভারতে যাচ্ছে এই সরকারের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই। আজকে ভারতকে জিজ্ঞাসা করতে চাই। তাই বলবো তাদের কাছে করতে চায় ওই উপদেষ্টা পরিষদের আগে সংস্কার করে ইচ্ছা হলে একজনকে নিয়ে নিল। এটা আসলে জনগণের সরকার বসে নাই। তাই বলতে চাই এই সরকার আমলে এই সরকারকে আমরা বিগত করতে চাই না, কিন্তু এই সরকারকে বলতে চাই অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। রাষ্ট্রের যে ক্ষতি আছে হাসিনা করে গেছে, এখন পর্যন্ত সেই সকল চোর লুটেরা বাটপারদেরকে কিন্তু গ্রেফতার করা হয় নাই। শেখ মুজিব বলেছিল স্বাধীনতার পরে 3 বছর সময় দেন, কিন্তু 3 বছরের মাথায় শেখ মুজিব এই দেশে দুর্ভিক্ষ দিয়েছিল, এই দেশে সব লুটপাট করেছিল। তাই আজকে বলতে চাই আপনার সময় চান ভালো কথা, কিন্তু সেই সময়ে চালের দাম কমান, ডালের দাম কমান, তেলের দাম কমান, বিদ্যুতের দাম কমান, পানির দাম কমান এবং জনগণের উপর অবৈধ ট্যাক্স যেগুলো বসানো হয়েছিল এই ট্যাক্স কমান। তাহলে আমরা বুঝবো এই সরকার জনগণের কল্যাণে কাজ করছেন, পাশাপাশি আজকে নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করে এবং তারেক রহমানের সরকারের মামলা প্রত্যাহার করে আমাদের সকল নেতা এই রাষ্ট্রীয়
রাজশাহী জেলা শত শত হাজার হাজার নেতা কর্মীদেরকে অসংখ্য মামলা দিয়েছেন। সেই সমস্ত মামলা যেটা হাসিনা পেয়ে গেছে, এখনো এই সরকার উদ্যোগ করে না। আমরা বলতে চাই, সরকার লোকে আপনাকে সম্মান করে শ্রদ্ধা করে, কিন্তু আপনার মামলা যদি প্রত্যাহার হতে পারে, আরেকটা মামলা কোনো প্রত্যাহার হবে না। রাজশাহী জেলার রাজশাহী মহানগরে নেতাদের মামলা কেন প্রত্যাহার হবে না? তাই অনতিবিলম্বে সকলের মামলা প্রত্যাহার করে এবং ভোটের জন্য প্রস্তুতি নেয়।